ওই যে ডগিগুলোকে অ্যাকচুয়ালি আমি খেতে পেতে দিতে এসেছিলাম, ডগিটাকে দেখতে এসেছিলাম ঠিক আছে কিনা। এবার একটা কোল্ড ড্রিঙ্কস ছিল বড়, নষ্ট হয়ে যাচ্ছে, ছাদটা ড্যাম ধরে যাচ্ছে বলে পাতাগুলো একটু দেখছিলাম। কালকে গাছ কাটার লোকটা আসবে, আজকে বৃহস্পতিবার বলে আসেনি, কালকে গাছ কাটার লোক আসবে, একবারে গাছ ফাছ কেটে দিয়ে বাড়িটা পরিষ্কার করে যেটুকু কাজ আছে করে নেবো নিয়ে লক। এখন কদিন আসবো না, মেয়ে আসলে তখন আসবো। অ্যাকচুয়ালি এই বাড়িতে একা আসতে ইচ্ছা করে না, বেশ মা কয়েকজন আসলে, মেয়ের বান্ধবী টান্ধবী আসলে তখন আসতে ইচ্ছা করে। ঠিক আছে, কয়েকটা কাজ কাজ করে চলে যাচ্ছে। শরীরটাও ভালো না, পেট খুব ব্যথা করছে, পেট কামড়াচ্ছে আমার, শরীরটা ঠিক নেই। কদিন ধরে দেখছেন না, কয়েক মাস ধরে এরকম হচ্ছে, কয়েকটা জিনিস কিছু না কিছু হয়েই আছে। বাঁচবো না মনে হয়। আমি মানে আমার কিছু হয়ে গেলে না, আমার মেয়ের কষ্ট তো হবে, আমার হাজব্যান্ডের তো খুব কষ্ট হবে। বয়সকালে বুঝেছে বউ কী জিনিস, আমার বউ কেমন সেটা বুঝতে পারছে এখন। একটা অল্প পরে দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, চলে গেলে কি বুঝবে জানি না। মা হয়তো একটু কষ্ট হবে, হয়তো বলবো না, মায়েরও কষ্ট হবে, মেয়ের তো খুব কষ্ট হবে। মেয়ে পুরো সব শেষ হয়ে যাবে আমার মেয়ের জীবন। আমার রাস্তার কুকুরগুলো, ঘরের কুকুরগুলো পাগল হয়ে যাবে, ওরাও বাঁচবে না আমি জানি। ওদের জন্য আমাকে যত কষ্টই হোক, যেভাবেই হোক, রোগে শোকে, অখুশিতে খুশিতে, কষ্ট দুঃখ সব কিছুতে আমাকে বাঁচতে হবে ওদের বাঁচানোর জন্য। কারণ আমি দেখেছি ওদের জন্য খুব কম লোক আছে 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 আমার ঘরের কুকুরগুলোকে কেউ পছন্দ করে না। মেয়েও হয়তো দেখবে না, মেয়ে নিজের, তখন মেয়ে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নিজের মুখটা দেখবে। আমার হাজবেন্ড তো রাখবেই না, আমার মা তো পছন্দই করে না, বোনরাও পছন্দ করে না, তখন জানি না কী হবে। যতদিন আমি সুস্থ থাকার চেষ্টা করবো, কিন্তু পারি না, একটা সময় হাল ছেড়ে দিই আমি, সহ্য করা যায় না। খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তো আমার, আর পারি না, সারা জীবন কাজ 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 কাজ, মানে মেয়েদের গতরটাই সব। কাজ করলে ভালো, না করলে ভালো না। শরীরটা এখন খুব একটু খারাপ যাচ্ছে, ঠিক ভালো যাচ্ছে না, ভেতর থেকে খুব কমজোরি, হাঁপাচ্ছি, অনেক কিছু দেখছি সমস্যা। আমার একটু মানে অল্প ছোটো বয়স থেকেই না একটু মাথা ঘুরে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। সেটা এখন অতটা হয় না, কিন্তু এখন মাথা ঘোরে বলে ঝট করে ঘরের মধ্যে, আমি তো কোথাও বেরোই না, ঘরের মধ্যেই থাকি। দেখেছেন যত ভিডিও দেখেছেন, আমার ঘরের মধ্যেই থাকি আমি। কী করব বলুন, আমার অভ্যাস নেই, কোথাও যাই না, কোনো বন্ধু নেই, বান্ধবী নেই, কেউ মানে বেশি মিশি না আমি কারোর সঙ্গে, পশু পাখিদের সঙ্গে বেশিরভাগ থাকি। তা মাথা ঘুরে আমি সঙ্গে সঙ্গে ঘরে থাকি বলে অসুবিধা হয় না। বাইরে গেলে অজ্ঞান টজ্ঞান হয়ে যেতাম, ওই জন্য আমার আস্তে আস্তে একটু বাইরে যাওয়াও বন্ধ। তারপর অ্যাডজাস্ট সবার সঙ্গে অ্যাডজাস্ট হয় না। দেখা যাক, আপনাদের আশীর্বাদে বাঁচতে হবে। ঘরের বাচ্চাগুলোর জন্য, বাইরের বাচ্চাগুলোর জন্য, মেয়ের জন্য করতে হবে। মা ছাড়া দুনিয়া কেউ কারোর পায় না। ঠিক আছে, বাই, ওই বাড়ি চলে যাচ্ছি।